সময় ছিল যখন বাড়ির মহিলারা এভাবেই জড়ো হয়ে বাড়িতে পিঠে পুলি পাটিসাপটা বানাতেন। আজকাল বাঙালি পরিবারে সেই চিত্র যেন হারিয়েই যাচ্ছে। ঐতিহ্য ধরে রাখতে এবার আসরে নেমেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের হাতে তৈরি পিঠে পুলি, রসপড়া, মালপোয়া, পাটিসাপটা নিয়ে হাজির হচ্ছেন মেলায়। কাঁথি পুরসভার উদ্যোগে রিক্রিয়েশন ক্লাবের মাঠে পিঠেপুলি উৎসব শুরু হয়েছে। সেখানেই নিজেদের হাতে তৈরি জিভে জল আনা পিঠেপুলি, রসবড়া, মালপোয়া, পাটিসাপটা স্টল দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কয়েকদিন আগে রাজ্য স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ এই পিঠেপুলি উৎসবের উদ্বোধন করেন। এখন সেখানেই উপচে পড়া ভিড়। বাচ্চাদেরকে এই মেলাটা সম্বন্ধে চেনানোর জন্য, ওদের কাছে মেলা মানে হলো কিছু খেলনার দোকান, কিছু রাইডস, তারা এইগুলোই বোঝে মেলা বলতে। কিন্তু পিঠেপুলি বলেও যে একটা মেলা হয়, সেখানে যে নানান ধরনের পিঠে বিক্রি হয় বা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীরা ওদের নিজেদের হাতের জিনিস বানিয়ে নিয়ে মেলায় বিক্রি করে, ওইগুলো ওদের দেখানোর জন্যই আমরা মেলাতে নিয়ে এসেছি। গোকুল পিঠে, ক্ষীরের পিঠে, তারপর সবজি পিঠে, ভেজিটেবল পিঠেগুলোও খুব সুন্দর করেছে, বেশ অন্য ধরনের, যেগুলো আমরা বাড়িতে সচরাচর বানাই না। শুধু বড়রাই নন, এত রকম স্ন্যাক্স দেখে খুশি ছোটরাও। তারাও দই বড়া, ভেজ অমলেট, সরু চাকলি, আশকা পিঠে, লুচি, পায়েস খেতে বায়না জুড়ে দিচ্ছে বাবা মায়ের কাছে। দই বড়া। দই বড়া ভালো লাগছে? হ্যাঁ। বাড়িতে তৈরি করতে বলবে এটা? হ্যাঁ। হ্যাঁ, ফাস্ট ফুড খাও? অল্প অল্প। অল্প, তার চেয়ে কি ভালো এটা? হ্যাঁ। বিক্রি বাট্টা ভালো হওয়ায় উৎসাহ পাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। তাদের দাবি, বাড়িতে অনেকেই পিঠেপুলি বানানো ছেড়ে দিয়েছেন। বেশিরভাগ লোকজন এখন দোকান থেকে বাংলার এই স্ন্যাক্স কিনে খান, তাই ছেলেমেয়েরাও বাইরের খাবার খেতে শুরু করেছে। কাস্টমার মানে একটু ঝাল ঝাল নন ভেজের চাইছে বা একটু চিনি ছাড়া এই ধরনের পিঠে খেতে চাইছে। আমরা চাইছি যে এই পিঠাপুলি মেলা যেমন করে হচ্ছে সকলের জন্য, তেমনি চাইছি যে বাচ্চারাও বাড়িতে বাড়িতে মায়েরা যদি এই পিঠেপুলি করে দেয়, ওরা ওইটাই খেয়ে সুস্থ সবল থাকবে। আজকে আছে পোড়া পিঠা, মালপোয়া, পাটিসাপটা, সরু চাকলি, দুধ পুলি। এইগুলো বাড়ি বাড়িতে হোক, আমিও চাই। পিঠেপুলি নয় শুধু, এই উৎসবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের নানা কাজের স্টলও দিয়েছেন। সেখানে পাওয়া যাচ্ছে মাটির পুতুল, নানা রকমের বড়ি, আচার, ঘর সাজানোর জিনিস। এই উৎসবে উপরি পাওনা হিসেবে প্রতিদিন সন্ধ্যাবেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।